তো বন্ধুরা দেখো আজকে দুপুরবেলা এটা রান্না হবে। কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। দেখো কত বড়, একদম 500 গ্রাম, তাই না? বাবারে বাবারে, হাত থেকে একটা পিছলে পড়ে যায়। 500 গ্রামেরও বেশি হবে মনে হয়, তাই না? এটার ওজন আছে, দেখো কত বড়, সাপের মতো করে। তো চলো এখন জলে রাখি। বন্ধুরা আজকে সকালবেলা রান্না করিনি, তো কালকের বাসি ভাত আছে, ওগুলোই খেয়ে নিবে সবাই। আর আমি এদিকে পেঁয়াজ ছুলতে বসে পড়েছি। দেখো এই যে কতগুলো পেঁয়াজ ছুললাম, একটা বস্তা নিয়ে বসে পড়েছি। আর আসি এইদিকে দেখো শাকগুলো বেছে নিচ্ছে, এখনও রান্না বসাইনি, কারণ কালকের যে বাসি ভাত আছে ওগুলোই খাওয়া হয়নি এখনও। তো যাই হোক, তো চলো ঝটপট করে পেঁয়াজগুলো ছুলে নিই, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি এদিকে কতগুলো পেঁয়াজ নিয়ে বসে পড়েছি। আর এটা দিয়ে প্রায় কিন্তু এক ঝুড়ি পেঁয়াজ লাগে, অনেকগুলো করে পেঁয়াজ লাগে। তো এগুলো পেঁয়াজ কাটতে কিন্তু অনেকটাই কিন্তু সময় লাগে, অনেক আগেই ধরতে হয়। তো এই যে এখনকার যে পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট, যেহেতু এগুলোর ছোটোগুলোর একটু দাম কম, এগুলো আনলে কিন্তু পোষায়। আর বেশি বড়গুলোর একটু দাম বেশি, ওগুলো আনলে কিন্তু পোষায় না, কারণ ছোটোগুলো হয়তো বা কাটতে অনেক সময় লাগে। তো রাত্রিবেলা ছুলে রাখলে কাটতে ভালো হয়, সময়টা বেশি লাগে না। তো যাই হোক, রাত্রিবেলা যেহেতু কেটে রাখিনি, মানে ছুলে রাখিনি, এখন তো ছুলতে অনেক সময় লাগবে, কাটতে প্রায় কিন্তু আধ ঘন্টারও বেশি লাগবে। তো করার কিছু নেই, কাটতে তো হবেই। একটু লাভের দিকে গেলে একটু কষ্ট কিন্তু করতেই হবে। তারপর গরুগুলোকে আমি জল দিলাম। মা যেহেতু মাঠে গিয়েছে, তো আমাকে তো এগুলো বাড়ির সমস্ত কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো তারপরে এইদিকে মা এইদিকে ডাকছে যে বাছুরগুলোকে, মানে গরুগুলোকে জল খাইয়ে এদিকে নামিয়ে দিতে। মা এইদিকে নিয়ে যাবে জমি বাড়িতে। তো দেখো এটা আমাদের হচ্ছে ইউক্যালিপটাস, মানে আকাশমুখী গাছ, আর হচ্ছে সুপারি গাছের বাগান। আমাদের বাড়ির পিছনে, মানে উত্তর দিকটাই হচ্ছে এই যে গাছগুলো। তো এইদিকে মার সঙ্গে আর কি কথা বলছিলাম। মা ওইদিকে দেখো চলে আসছে এই যে নিচের জমিতে। মা পড়েছে একটা শার্ট, যেহেতু ধানের কাজ, হাত চুলকাবে, তাই না? তো তারপরে এইদিকে রাশি দেখো কতগুলো শাক নিয়ে আসলো। তো কী শাক এনেছে চলো একটু তোমাদেরকে দেখাই। আর কে কে এইগুলো শাক পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এগুলো আমরা বলি রাজবংশী ভাষায় খুরিয়া শাক। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে তো বলবে। বন্ধুরা আমি এখন এই যে ময়দাটা মাখবো, তো তার জন্য এখানে যা কিছু দেওয়ার সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মনেই ছিল না। তো যাক, এখন আমি তেলটা দিয়ে তাড়াতাড়ি করে একটু মেখে নেব। তারপর হচ্ছে এই যে এক বাটি তেল আছে, এই যে দিয়ে দিলাম। তো তেলটা আর হচ্ছে ময়দাটা ভালো করে আগে মেখে নেব, তারপর জল দিব, ঠিক আছে? তো চলো, এক হাতে কিন্তু যাবে না, দু হাতে দিয়ে করতে হবে। চলো মোবাইলটা এখন আমি একে রাখি। তো বন্ধুরা আজকে হবে কুচিয়া মাছ রান্না। তো দেখো এদিকে কুচিয়া মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি। তো কুচিয়া মাছের মধ্যে দু একটা আলু দেবো, আলুগুলো ভাজা করে নিচ্ছি। আর এখানে সিঙ্গারার পুরটা এখনো রান্না হয়নি, তার জন্য কয়েকটা বাদাম মানে শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছি। শুকনো খোলার মধ্যে এদিকে 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। তো চলো এখন আমি শুকনো লঙ্কাটা এখানে গ্লাসের মধ্যে এটা দিয়ে গুঁড়ো করে নেব। আসলে অল্প অল্প করে নিয়ে এসে, মানে প্রতিদিনের বাজার প্রতিদিনে এরকমটা। তো অনেকগুলো করে নিয়ে আসলে কী হয় বলো তো, আগের থেকে আর কি গুঁড়ো করে রাখা যায়। যেহেতু অল্প, এই যে অল্প করে এরকম করে ভেজে তারপর আমি বেটে নিই। ধুলো বেরিয়েছে, এগুলো নাকে ঢুকলে না হাত ছিপে নেবে। তো বেলা তো অনেক হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, এখনও কিন্তু দোকানের কিছু রেডি হয়নি। তো তাড়াতাড়ি করে এগুলো রান্না করে নিই। আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ সময় নেই, যেহেতু একটু দেরিতে রান্নাঘরে ঢুকেছি। তো ঠিক আছে, শুভ বিকেল বন্ধুরা। শুভ বিকেল বন্ধুরা, আমাদের দেখো সিঙ্গারা বানা হয়ে গেছে। তো ঘরে আছে অনেকগুলো, আর এইখানে এই যে গামলার মধ্যে নিয়ে চলে আসলাম আমি। তো রান্নাঘরে যাচ্ছি, এখন আমি এগুলো আধ ভাজা করে দিয়ে দিব। তো চলো ঝটপট করে উনানটা ধরিয়ে নেই, ঠিক আছে? আর উনানে যেহেতু উনানটা জ্বালাইতে আর কি একটু কষ্ট হবে, তারপর কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের থেকে তাড়াতাড়ি হয় কিন্তু। তো চলো ঝটপট করে এগুলো ভাজি।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এইদিকে দেখো রাশি এদিকে পাঁপড় ভাজা করেছে আর হচ্ছে গুলি পিঠা ভাজছে। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। আর সবার কিন্তু গুলি পিঠে খাওয়া হয়ে গেছে, রাজেরটা শুধু বাকি আছে। দেখো কত সুন্দর হয়েছে। আর সন্ধ্যা হলে পরে কি হয়, রাশি বলে যে কি খাবো কি করব, তো এটা নিয়েই কিন্তু ও ব্যস্ত থাকে। খাওয়া দাওয়া করবে তারপর কিন্তু ও বই পড়তে আর কি বসে পড়বে। তো চলো খেয়ে নিই। তারপর এইদিকে দেখো এই যে মাংসর মতন লাগছে না, তো এগুলো কিন্তু মাংস না, এগুলো হচ্ছে কুচিয়া মাছের তরকারি। কি দিলাম? ডাল, কুচিয়া মাছের তরকারি, পাঁপড় ভাজা, কি শাক এগুলো? তুলি বদলি তোলে ঠিক আছে না আমলা করবো বলে। তো বন্ধুরা, রাতের রান্নাবান্না এদিকে আমার হয়ে গেছে। তো এখন হবে খাওয়া দাওয়া। তো চলো দেখাই আজকে রাত্রেবেলা কি কি রান্না করলাম। ঠিক আছে, বেলা শুধু রান্না করেছি এই যে ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা। আর দুপুরের আছে এইদিকে এই যে কুচিয়া মাছের তরকারি আর হচ্ছে মাছ ভাজা শাক। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর ভাতটা কিন্তু গরম গরম এখন রান্না করলাম। আর এইদিকে দেখো খাওয়ার জন্য একদম মেম্বার এই যে রেডি। দেখো দুইজনে কীরকম করে আছে ভাতের থালা দেখে। তো চল, বগাগুলো মাছ দেখলে যেমন করে আমরা ভাতের থাল দেখে এরকম করতেছি। এই যে দেখো দুজনে আছে আর এইখানে আছে মাছ না ভাতের থালা। কি খাবি? হ্যাঁ মাছ আছে তো ওইখানে। মাছ খাবো না, ও খাবে না, ওর জন্য আলাদা আছে। আর আজ কুচিয়া মাছ খাবে। কেমন হয়েছিল দুপুরবেলা কুচিয়া মাছের তরকারিটা? দারুণ। মাথা তোলেই না, মাথা তুলে না, বকটা একদম নিচ দিকে আছে, মাছের দিকে তাকিয়ে। আমি লাল বাবু। যাও নিয়ে যাও থালাটা। সরি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি খাচ্ছি ডাল আর হচ্ছে মাছ ভাজা শাক। পাঁপড় ভাজা আগে খেয়ে নিয়েছি। আর কুচিয়া মাছ তো আমি খাই না, রাজ আর হচ্ছে ওর বাবা খায়, সেই টেস্ট। আর সঙ্গে আছে কাঁচা মরিচ না কাঁচা কাঙ্গা মরিচ, আর বললাম হচ্ছে কাঁচা মরিচ। ফিরে আসলাম পরদিন। শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এইদিকে দুপুরের আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর খাওয়া দাওয়াও কিন্তু সবার হয়ে গেছে। আর আমার জন্য এইদিকে রেডি করে নিয়েছি। চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকে হচ্ছে শনিবার নিরামিষ। তো তার জন্য রান্না করেছি এইদিকে ঠাকুরের ডালে রান্না করেছি সোয়াবিন আলু তরকারি, কালা কচুর তরকারি আর হচ্ছে পাঁপড় ভাজা, সঙ্গে আছে লেবু আর হচ্ছে লবণ। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আবার রেডি হতে হবে এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। মুখ দেখা নিরামিষ না রান্না এত সুন্দর সেটা। যদি আরো সঙ্গে থাকতো আলু ভাজা, তাই না? সেই লাগতো। কাঁচা লঙ্কা নাই, তো তার জন্য শুধু লেবুটি আছে কাঁচা লঙ্কা ব্যাগে আছে মনে হয়, কিন্তু দেখিনি, সময় নেই দেখা। এই যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিয়েছি আমরা। তো রাজের বাবা আর আমি যাচ্ছি, আর কেউ যাবে না। আর আসি এইদিকে দেখো ওর বাবার জামা কাপড় ধুয়ে দিচ্ছে, কারণ আমি সময় পাইনি জামা কাপড় ধুয়ে দেওয়ার। তো তার জন্য ওই দিচ্ছে। তো চলো যাই। হ্যাঁ, তো বন্ধুরা বাড়ি থেকে বেরোতে কিন্তু এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে এসে দেখি গেট পড়ে গেছে। তো কখন যে ট্রেন আসবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক অপেক্ষা তো করতে হবে। তো ওইদিকে রৌদ্র উঠেছে প্রচণ্ড, তার জন্য দেখো আমরা গাছতলায় এখানে আছি। আমি বাইক থেকে কিন্তু নামিনি, দিদি বাড়িতে আসছি। তো এসে দেখি বাড়িতে কেউ নেই। তো চলো এখন যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দিদি বাড়িতে নেই, আমি এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আরেক দিদির বাড়িতে গিয়েছি, ওদের বাড়িতে একটু গল্প সল্প করে এই যে এখন আসছি। রাতের বাবা এইদিকে রাস্তায় এসছে। তো বন্ধুরা গিয়েছিলাম দিদির বাড়িতে, তো অনেক আশা নিয়ে গিয়েছিলাম। তো গিয়ে দেখি দিদি বাড়িতে নেই, তো কেউ বাড়িতে নেই। তারপর নিরাশায় চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে এইদিকে আমি ঘুগনিটা নামিয়ে নিয়ে এই যে কী যেন বলে সিঙ্গাড়ার যে পুরটা বানাবো তার জন্য আলু কেটে মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি সিঙ্গাড়ার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তো চলো ঝটপট করে এগুলো মেখে নিই। আর আসার পথে এদিকে দেখো বাজার করে আনা হয়েছে। তো এখানে আনা হয়েছে, এখানে দেখাই, ধনে পাতা, এই যে একটা দুধ, যে তেল হচ্ছে 2টো, আর এখানে হচ্ছে দেখো এইখানেই দেখো
তো কাঁচা লঙ্কা আর হচ্ছে চাউমিন। তো একটা তেল আমি এখানে ঢালছি ময়দাটা মাখার জন্য। মানে 3টে তেল এনেছিল। হ্যাঁ, চলো ঝটপট করে আর আমি একটু আগে দুধ আনলাম। আর এই যে আমি একটু আগে দুধ আনলাম, এটা খাঁটি গরুর দুধ। তো বন্ধুরা দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর রাজের বাবাও কিন্তু দোকানে গিয়েছে। তো এখন আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নেব, যেহেতু বেলাও চলে গিয়েছে। কিন্তু যেগুলোই নাছি ওইগুলো কিন্তু ভিজা ভিজা লাগছে। আর এখন কিন্তু ঠান্ডার দিন এইরকমটা হবে, তাই না? তো যেগুলো একটু মোটা জামা কাপড় ওগুলো কিন্তু ভালো করে শুকোবে না। তো ভাবলাম যে না, আগে শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাই, তারপর না হয় ভিজাগুলো নিয়ে যাব। তো তার জন্য দেখো আমি শুকনোগুলো নিচ্ছি আর ভিজাগুলো রেখে দিচ্ছি। ভিজাগুলো পরে নিয়ে যাব, কারণ ভিজাগুলো আবার টারের মধ্যে মেলে দিতে হবে। তো যাই হোক, যেগুলো একটু হালকা হালকা মানে ভিজা, তো ওগুলোও নিয়ে নিচ্ছি, উপরে আর কি নিচ্ছি, শুকনোগুলো নিচে নিলাম। তো যাই হোক, তো চলো এখন আমি এগুলো ঝটপট করে নিয়ে গিয়ে তার মধ্যে মেলে দেবো। আর মা ওইদিকে মাঠে কাজ করছে। তো বাড়ির মানে পাশের জমি যেহেতু, তো সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু এদিকে ধানগুলো বাঁধা যায়। আর এখন হচ্ছে কাজের সময়, কাজ না করলে তো আর হবে না, তাই না? আর আমি তো এখন আগের মতো মাঠে কাজ করতে পারি না, যেহেতু দোকানের সমস্ত কিছু আমাকে রেডি করতে হয়। তো সময়ই পাই না মাঠে যাওয়ার। কিন্তু মা কিন্তু এই যে লেবারের সঙ্গে সঙ্গে মাও একটু এই যে মাঠে কাজ করে, লেবারের সঙ্গে না থাকলে তো আর হবে না। বন্ধুরা দেখো, রাত্রিবেলা একটু সাজুগুজু করে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো এখন যেতে হবে আবার রান্নাঘরে। রান্না তো আমার 3 বেলা তো করতেই হবে, শরীর ভালো থাক আর খারাপ থাক, তাই না? ভিডিও ছাড়তেই পারি না। এই যে 3 বেলা রান্না বান্না করতে করতে আমার শরীর হাঁপিয়ে যায়। তো এখন ভাবলাম যে এই যে মোবাইল নিয়ে এডিট করব, কিন্তু না, এখনও আবার যেতে হবে রান্নাঘরে। তো জানো, মোবাইলটা নিয়ে বসার সময়টুকুও আমি পাই না, এমন অবস্থা আমার। আর এদিকে 9টা হতে হতে এইদিকে ঘুম পায়, কারণ সারাদিন যা শরীরের উপর ধকল যায়, ঘুম পাবে না তো কি হবে বলো? ঘুমের জন্য থাকতেই পারি না। যদি একটু চোখগুলো বুঝি যে একটু ঘুমাবো, ওইদিকে ওর বাবা চলে এসে, জানো এরকম হয়। ওর বাবা আসে খাওয়া দাওয়া করতে মিলতে, তারপর তো ও একটু মোবাইলটা দেখবে, কারণ সারাদিন ও মোবাইল দেখতে পারে না, তাই না? একটু মোবাইল দেখতে দেখতে এইদিকে 12টা বেজে যায়, এরকমটা হয়। তারপরে যদি একটা ঘুম দেই, এক ঘুম একদম সকাল হয়ে যায়। কি করবো বলো? আর মোবাইলটা নিয়ে এডিট করার সময়টুকুও পাই না। আর আমি ভাবি যে আজকে ভিডিও দিব, আজকে ভিডিও দিব, এরকম করে কিন্তু মানে এরকমটা ভাবি, কিন্তু যে কালকে একটু কাজের চাপ কম হবে, কোনো না কোনো একটা বিপদ বা যে কোনো একটা আর কি সমস্যা এসে সম্মুখীন হবেই, মানে ছাড়তেই পারি না এরকমটা। আসলে সমস্যাটা হচ্ছে আমার ইউটিউবের উপর, এরকমটা মানে ভাবি যে কালকে না পারবোই দিতে, কিন্তু শেষমেশ কিন্তু দিতে পারি না, এইরকম অবস্থা হয়। তো যাক, ওগুলো কথা থাক, এখন যাই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই, ঠিক আছে? তো রাজ যাচ্ছে ওর দাদুর সঙ্গে ওর দাদুর বাড়িতে যেতে চাইছে, তো ঠিক আছে যাক। আর রাশি দেখো কি সাজুগুজু করে নিয়েছে, কোন গায়কের মতো নাকি লাগছে ওকে। তো যাই হোক, আমি তো অত কিছু জানি না। রাশি এদিকে মোমো বানিয়েছে, এখন আমরা মোমো খাবো। আর তোমাদের বললাম দিদির বাড়িতে গিয়ে নিরাশায় আসছে, আসলে দিদিকে ফোন করে আমি যাইনি, তো তার জন্য কিন্তু আমাকে নিরাশায় আসতে হয়েছে, সেটা আমার দোষ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত। শুভরাত্রি, বাই।